না টিনার শান্তি আছে, টিনার শান্তি তো এরা দেবেই না। কালকে মাতালির ভিডিও থেকে একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি। মাতালির ভিডিওতে কোন একটা, হ্যাঁ ওই কমেন্টের ভিডিওটায়, ওইখানে গড়গড় করে মাতালি যখন আমার মৃত্যু কামনা করে টিনার বিরুদ্ধে নানা রকম ঠিক খুঁজে খুঁজে খারাপ কমেন্টগুলো পড়লো, সেইখানে এক জায়গায় বলছে দেখো তাহলে ডিসকারেজ, ওটা কোট আনকোট আমি বলছি, ডিসকারেজটা আমি একাই করছি না, আমাকে একজন দর্শক বন্ধু বললেন যাও দেখো কমেন্ট বক্সে কত বিষ। বুঝতে পারছো, মানে চতুর্দিকে ছেড়ে রেখেছে দর্শক। এর সঙ্গে যে মেসেঞ্জারে কথা বলতো, মেসেঞ্জারে যোগাযোগ আছে, এগুলো নিজেই বলে রেখেছে, যেমন এর বরের পয়সায় কতটা জল গরম হয়, এদের হাজব্যান্ড ওয়াইফের শারীরিক সম্পর্ক আছে কিনা, এগুলো গোপন জায়গা কি দিয়ে ধোয়, পিরিয়ডসের ডেট কবে, সব। আবার একটা জিনিস দেখো, টুকটাক যারা টুকটাকে বিশ্বাস করে না তারা এই পিরিয়ডসটা বলে না কোনোদিন। ও বললো পিরিয়ডস হয়ে গেছে, তার মানে ডেটটা ওইটা 28 দিনের সার্কেল হিসাব করে 1-2 দিন আগে পেয়েছে। অনেকে যারা, এগুলো তো অন্ধবিশ্বাস, আমি এগুলো মানি না, তো তা বলে কিছু হয় না, কিন্তু যারা মানে তারা মেনলি এই জায়গাটা মানে না, এই জায়গাটা খুব মানে। বিশেষ করে অ্যাসপায়ারিং প্যারেন্ট যে বাচ্চা নিচ্ছে সে কখনোই পিরিয়ডের ডেট বলবে না, তাকে বিশ্বাসকারী, মানে পুরোটা মিথ্যেবাদী, একটা মিথ্যে অস্তিত্ব ওয়াইটিতে ছড়িয়ে রেখেছে, পুরো ওর অস্তিত্বটাই মিথ্যে দিয়ে ঘেরা, মিথ্যের ওপর মিথ্যে সাজিয়ে একটা অস্তিত্ব তৈরি করেছে, একটা মিথ্যের ফানুস তৈরি করেছে, যেটা দর্শকদের সামনে কিন্তু ধরা পড়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, পুরো মানে টুকটাকের ব্যাপারটা, যেটা তারা ওই পিরিয়ডসের ডেটটা বলে না, কারণ একদম অনেক দিন যখন হয়তো সদ্য হয়েছে পিরিয়ডস এরকম, মানে আমার কথা বলছি, তখন এরকম যেন কোথায় শুনেছিলাম যে এখন তো গত জন্মের কথা মনে হয়, বুঝতে পারছো তো, কতদিন আগের কথা, যে এই ডেটটা কাউকে বলতে নেই, কাউকে কোনোদিন বলবি না। বুঝতে পারছো, স্কুলে কত রকমের বাচ্চা থাকে, এক একজনের ফিডব্যাক এক এক রকম। সদ্য যখন আমাদের মানে আমরা ব্লিড করতে শুরু করেছি, ফার্স্ট ব্লিড কি সেকেন্ড ব্লিড, প্রথমে আমাদের সময় তো লজ্জা, হায়া, শরম, এগুলো একদম কুটকুটকে বাড়ি হইতি আমাদের মধ্যে। তারপরে যখন মেয়েদের মধ্যে মেয়েরা মানে একটুখানি বন্ধু তো, বাচ্চা মেয়ে সব, আমরা মেয়েদের মধ্যে মেয়েরা যখন আমরা ফ্রি হলাম, ক্যাম্পিংয়ে যেতাম, ইয়ে করতাম, সেইখানে কথাবার্তার মধ্যে কোথায় যেন এটা শুনেছিলাম। তার মানে উত্তক্তাকে বিশ্বাস করা ভাওতা, বুঝতে পারছো, এভরিথিং ভাওতা। আর একটা জিনিস দেখো, এই ভিডিওটা করবো টিনাকে নিয়ে, কিন্তু দুটো কথা মনে পড়ে গেল, তোমাদের বললাম। ওই কথাটা কি বললাম, যে ওই কমেন্ট নিয়ে ভিডিওটার মধ্যে এক জায়গায় বলছে, ওকে কোন দর্শক দৌড়ে এসে বলছে দেখো কমেন্ট বক্সে শুরু হয়ে গেছে বিষ ঢালা। তার মানে কি, দর্শকদের মধ্যে এটা আলোচনা করে দর্শকদের বলে রেখেছে যে কমেন্ট বক্সে 2-4টে বাজে কমেন্ট এলেই আমায় খবর দিও। বুঝতে পারছো, দেখো 41,000-এর চ্যানেল, গুণগ্রাহী বা বিষগ্রাহী কিছু না কিছু তো আছে। ভুল বুঝতে পেরে অনেকেই সরে এসছে, তো দর্শকরা গিয়ে খবর দিয়েছে, ভাই চাঁদেও দাগ আছে, খুঁজলেই তো ওরকম 2-4টে নেগেটিভ কমেন্ট কোথায়, সব জায়গায় পাওয়া যাবে। আচ্ছা, বেচারামের কমেন্ট বক্সে কাল একটা কমেন্ট আমাকে স্ক্রিনশট নিয়ে একজন পাঠিয়েছে, কিন্তু বেচারামকে নিয়ে ভিডিও করা মানে ওকে পাত্তা দেয়া। বুঝতে পারছো তো, আমি চাই, আমি এই ব্লগার যখন নিজে থেকে কন্টেন্ট দেবে তখন চোখে আঙুল দিয়ে ও রক্ষাকর্তাদের দেখিয়ে দেবো যে একে নিয়ে কন্টেন্ট করলে যখন থ্রেট করা হচ্ছে, এর নিজে কন্টেন্ট দিচ্ছে। দেখো, তার আগে হ্যাঁ কন্টেন্ট দিলে কন্টেন্ট করবো, মাল বিকোতে এলে সেটা টিপে টুপে দেখবো, মালটা পচা, তার এক্সপায়ারি ডেট কত। ভাই ওয়াইটির বাজারে মাল বিকোতে আসবে, সেই মাল চেক করবো না, সেই মাল নিয়ে আমি বিক্রি করবো না, করবো, কিন্তু এমনি ওকে পাত্তা দেবো না। পাত্তা দিলেও ভিউজ বেশি উঠবে, কিন্তু একটা কমেন্টের স্ক্রিনশট যেটা পেয়েছি লাগাবো না, অন্য একটা স্ক্রিনশট লাগাবো, এটা আমি নিজে খুঁজে বার করেছি। আমার ছেলেটা ছোটবেলায় এমনি করতো, খুব কিছু মানে আমি গাল টিপে আদর টাদর করি, এরকম করতো। তো যাই হোক, বেচারামের কমেন্ট বক্সের কমেন্ট যেটা আমি পেয়েছি মাঝরাতে, সকালে উঠে দেখলাম, সেটা হচ্ছে ওই সেই খাওয়া দাওয়া নিয়ে, যাকে বাদ দাও, ওই সেই খাওয়া দাওয়া নিয়ে, সেই চিকেন খাওয়া নিয়ে, হ্যানো নিয়ে, তেনো নিয়ে, যাকে ওই কমেন্টটা আর বলছি না। ঠিক আছে, চলো আমরা টিনাকে নিয়ে আলোচনা করি, যে আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, টিনাকে নিয়ে কথা বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কমেন্টটা নিয়ে বলছি না কেন জানো, আরও বেশি পাত্তা দেওয়া হবে। কিছুদিন ওয়াইটির কোণে প্রচুর বসে। আচ্ছা দেখো, টিনাকে নোংরা করে 2-4টে চ্যানেল তো আছেই, তার মধ্যে মাতালিকে হিন্ট করে চুরির কথা বলে দিয়েছে। ও যে ভুল কন্ট্রোভার্সি করেছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ওর কন্ট্রোভার্সি করার পদ্ধতি ভুল। ও 5 বছর ধরে ওয়াইটিতে ঘাস কেটেছে, কিছুই অ্যাচিভ করেনি। বুঝতে পারছো তো, সেইটাতে ওর বড্ড পেছন ফেটেছে। আজকে টিনার কমেন্ট বক্সে প্রচুর শুভকামনা, তার মধ্যে একটি ওই চাঁদেও দাগ আছে, একটি কমেন্ট তো থাকবে। এই বললো জিনিসপত্র অন্ধা হয়ে এই বেড়াতে যাচ্ছে। রাধিকা বলছে যে ওদের ওই সেই পিস্তুত ভাইয়ের, টিনার পিস্তুত ভাইয়ের রোকা হয়েছিল, মনে আছে যেখানে ঠাম্মি গেছিলেন, পিস্তুত ভাইয়ের রোকা তো হয়েছিল, তার হয়তো বিয়ে।
তবে ট্রেন রয়েছে ওভারনাইট জার্নি। বারেলি গেলে কিন্তু এর আগে ওরা যখন গেছে ওরা বাই বাস গেছে বরাবর, তো বারেলি গেলে বলেই ছিল নয়ডা থেকে বাস যায়, সেটা অবশ্য দাদার বাড়ি থেকে। তো যাই হোক, একটা কমেন্ট যেটা নিয়ে আমি এই ভিডিওটা করব, টিনা ব্লগে তো প্রচুর পজিটিভিটি আছে। দেখো ওই দাদা সে কলেজ অফিস থেকে ছুটি নিয়ে ওদের পৌঁছতে এলো, একটা মেয়ে যার ওয়াইটিতে এত দুর্নাম মাতালি করে খেলো 6,000-7,000 ভিউ, বললে 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 টিনাকে নিন্দে করেছে, মাতালির কি আনন্দ, মানে বুড়ো বয়সে ভীমরতি ছাড়া কি বলবো। তো যাই হোক, তো সেই মেয়েটাকে কিন্তু তার আত্মীয় স্বজনরা খারাপ বলে না, দেশি আত্মীয় স্বজন, ওই সেই মামার বাড়ি, ওরা তো পুরোটাই জানে। যখন শ্বশুরবাড়ি থেকে তাড়িয়েছিল ওরা সেই 3 দিন ওখানে ছিল, তারপরে মানে ওর মা ছিল ওখানে, তারপরে যখন টিনাকে রেখে সংসার করার জন্য টিনাকে ওই ওদের ভাষায় থুয়ে শ্বশুরবাড়িতে রেখে টিনার মা চলে এলো, তারপর যখন টিনার শাশুড়ি ওকে ডেথ থ্রেট দিল, বুঝতে পারছো, তখন তো ওই মামাতো দাদাই গেছিল টিনার মায়ের সঙ্গে টিনাকে ছাড়িয়ে আনতে, ওদের খপ্পর থেকে বার করে আনতে, বুঝতে পারছো, রেলে তো তালা দেওয়া ছিল। তো সেই মামার বাড়ির মামাতো দাদারা বলেছিল ভুল মানুষের সঙ্গে বিয়ে হওয়ার থেকে বিয়ে না হওয়া ভালো। আজকে টিনার দাদা ছুটি নিয়ে বললো, অফিস থেকে ছুটি নিয়ে আসছে এবং দেখালো, আবার চিনতে না পারে বলে দিল হোয়াইট শার্ট, নাথিং টু হাইড ম্যান। তো তারপরে ওদের তুলে দিতে এলো। এইবার কমেন্টটা শোনো, মানে টিনার মায়ের শান্তি নেই। আচ্ছা, টিনার মা বলছে খুব আনন্দ হচ্ছে, টিনার মা এদিকে বলছে ডান বাঁ হাতটা তুলতে পারছি না, এত ব্যথা, কাজ করতে পারছি না, ছেলের বউয়ের সংসার ঘাড়ে তোমার পুরো সংসারটা ছেড়ে রেখেছে। অথচ কালকেও বলছিল, তোমরা তো দেখো না ব্লগ, আমি বলি মিষ্টি এনেছে আসেন, মানে বলতেও খারাপ লাগে কিন্তু কন্ট্রোভার্সি এটা হিসেবে বলতেই হবে, মানে সেই রসগোল্লাগুলোর আকার আকৃতি সব কিছু বেশ 15 মিনিট ধরে পর্যবেক্ষণ করলো টিনার বৌদি, আর টিনার মা পেছন থেকে কমেন্টই করছে টিনা যখন ছিল এরকম মিষ্টি কত আসতো, মিষ্টি দই আসতো, আমরা কেউ খেতাম না, অনেকদিন পরে এসছে তো তাই। এই পরিপ্রেক্ষিতে উনি বলছেন টিনারা এলে আবার আসবে। আজকে টিনার মা খুব খুশি, মেয়ে আসছে কি, মেয়ে শাশুড়ি আসছে কি, তো সেখান থেকে তো জিনিসপত্র এদিকে আসছে, তোমরাই বিচার করো, 2-2 4 করো। ওই বরেলির ব্যাপারটা একটা আছে, এটা রাধিকা বলেছে, রাধিকার বুদ্ধি, আমি ভাই চুরি করবো না কারোর আইডিয়া, বুঝতে পারছো তো। আর একটা জিনিস হচ্ছে টিনার মা বলছে খুব খুশি, অথচ বাঁহাতটা তুলতে পারছে না, হাতে ব্যথা নিয়ে এত খুশি তো হবে না, বুঝতে পারছো। কালকেও টিনার জেকেট শুনলাম, মায়ের মুখে মেয়ের জেকেট তো থাকবে। যাই হোক, যে কমেন্টটা নিয়ে বলতে বসেছি, তানিয়া শবনম, আইডিটা চিনতে পারছো, আমি কিন্তু পেরেছি। গুপ্তি একদিন এর কমেন্ট নিয়ে ভিডিও করেছিল, প্রচন্ড বিষাক্ত, ওই যে সেই ড্রেনালি যে ধরনের কমেন্ট করে না, তিলোত্তমার মতো টিনাকে ছেঁড়ে করে খাওয়া, রেপ করে মেরে দেওয়া উচিত ছিল, গায়ের চামড়াকে ছেঁড়ে খুঁড়ে নিয়ে রক্তাক্ত করে জামা কাপড় খুলে নিয়ে রাস্তায় দৌড়ে দৌড়ে টিনাকে মেরে দেওয়া উচিত ছিল, এই ধরনের ড্রেনালি কমেন্ট করে না। কি করেছে না, টিনা একটু চ্যাটিং করেছে, বুঝতে পারছো তো। এই ধরনেরই এই গোত্রের, এই ডেনালি গোত্রের আরেকটি বিষাক্ত জীব হচ্ছে তোমার তানিয়া শবনম। সে টিনার মায়ের কমেন্ট বক্সে গিয়ে টিনার মাকে সাইবার বুলি করতে হয় টিনাকে বল, মানে টিনার সঙ্গে টিনার বাপের বাড়ির লোকেদের কিভাবে বিষাচ্ছে সম্পর্কটা আরো বেশি করে, যাতে টিনার কোনোদিন, ভগবান না করুন কোনোদিন, বা এমনি আনন্দ করেই মেয়েদের একটা বাপের বাড়ি থাকবে না, ওর বাবা মা যথেষ্ট ইয়াং এখন, সেইখানে ও যদি যায়, এত সাইবার বুলি করলে মানুষের ভেতর থেকে একটুখানি তো রিপালশন আসে, তবে মা মেয়ের সম্পর্কে এটা আসে না বোধ হয়। তো যাই হোক, তানিয়া শবনম লিখেছে হে 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 অমাবস্যা, তোর গামলা তো ধরা পড়ে গেল। র্যাপিডো না কি বলে, র্যাপিডো কথাটা সে জানে না, মূর্খ, বিষ ঢালতে আসে ওয়াইটিতে। নেপালের মতো ওয়াইটির হলে, ওয়াইটিটা বন্ধ করে দিলে ভারতে মানে ব্লগারদের কি হবে, সে তো ব্লগাররা ব্যবস্থা নিশ্চয়ই করে রেখেছে, কারণ তারা তো জানে তাদের ইনসিকিউরিটি ফিলিং আমাদের থেকে অনেক বেশি, তাদের যখন এইটার উপরই নির্ভর, তারা তো নিজেদের ব্যবস্থা করে রেখেছে। কিন্তু এইসব দর্শকেদের কি হবে গো, এরা কোথায় বিষটা ঢালবে গো, এরা কোথায় বিষটা ঢালবে, বড় চিন্তা হচ্ছে। তো তানিয়া শবনম কি বলেছে শোনো, হে 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 তোর গামলা তো ধরা পড়ে গেল। র্যাপিডো না কি বলে, সেটাতে অ্যাশ কালারের গেঞ্জি দেখে ফেলেছি, তা ভাই র্যাপিডোটা যে চালাচ্ছিল সে অ্যাশ কালারের গেঞ্জি পরতেই পারে। তারপরে হচ্ছে কি, হ্যাঁ, চায়ের ফ্লাক্সটাকে এগিয়ে দিল, গ্লাস কোথায় কে বললো, এটা গলাটা আছে, চায়ের ফ্লাক্সটাকে এগিয়ে দিল, গ্লাস কোথায়, এরকম ভাবে বললো। এই জিনিসটা ওখানে ওখানে যারা প্রেজেন্ট আছে তাদের মধ্যে কারোর সাথে টিনার বন্ধুত্ব হয়ে গেছে। টিনা বললো আমার সামনের সিটে যারা আছে তাদের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে, বুঝতে পারছো, তারা বাঙালি থাকতেই পারে। এইখান থেকে মনে হচ্ছে টিনা যেন কলকাতাতেই আসছে, কলকাতা মানে হাসনাবাদে, বেঙ্গলেই আসছে, বুঝতে পারছো। আমাদের তিলোত্তমা কলকাতা হচ্ছে আমাদের বেঙ্গলের রিপ্রেজেন্টেটিভ, সুতরাং কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গল বোঝাচ্ছি আর কি, ওয়েস্ট বেঙ্গলেই আসছে, কারণ যাত্রীরা মনে হচ্ছে বাঙালি। এই নাও বলে দিল, বললো গ্লাস কোথায়, এই কণ্ঠস্বরটা আছে, কিন্তু এর মানে প্রমাণিত হয় না টিনার কাকু টিনার সঙ্গে আছে। আর যদিও বা টিনার কাকু টিনার সঙ্গে থাকে, টিনার ঠাম্মিও তো টিনার সঙ্গে আছে, হ্যাঁ,
টিনা কি সুন্দর ঘাড়ে এরকম মাথা দিয়ে কথা বলছে। টিনার বৌদিকে দেখেছি টিনার মার সঙ্গে ওইরকম কজি কজি বসে টিনার মাকে এরকম জড়িয়ে ধরে কথা বলতে। টিনাকে কিন্তু মায়ের সাথে এইভাবে কখনো দেখিনি। ঠাম্মির গায়ে এরকম ঠেলান দিয়ে এরমভাবে কথা বলছে, খুব ভালো লাগছে। মানে মেয়েটা কোনো না কোনো জায়গা থেকে একটু আদর পাচ্ছে, একটু মেন্টাল সাপোর্ট পাচ্ছে, এইটাতেই ও এরকম অদ্ভুতভাবে খাটতে পারছে। যে ব্লগগুলো দিয়েছে না, কি প্রচন্ড এনার্জি। এই পিওর ইউথ তো এখন পূর্ণ যৌবনা একটি মেয়ে, এই সময় ওর যে যৌবনের পুরো এনার্জি, এই এনার্জিটা ব্লগে দেখা যাচ্ছে, বুঝতে পারছো? মাতালির মতো দু চারটে মানে সমালোচনার নামে ডিসকারেজ করা, মানে কি বলবো, ডিমোটিভেট করা পার্সন, যারা সমালোচনার নামে মিথ্যে কথা বলে নিন্দে করে। চুরির ব্যাপারটা তো মিথ্যে, আর মাতালির সমালোচনা স্টাইল দেখবে যেগুলো ব্লগে দেখা যায় না সেটা বলবে, কলেকা ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো। আর মানে যে জিনিসটা 1 মিনিটে মারিয়া তোর সর্বনাশ আমি করে দিতে পারি, 1 মিনিটে তোকে দর্শকদের চোখে আমি ছোট করে দিতে পারি, তোর সঙ্গে আমার কল রেকর্ড আছে। মানে লোককে বেচার জন্যে ও বন্ধুত্ব করে। ওই কে বলেছিল এটা, বোধহয় সুলতানা বা ভ্যালি অফ সার্চ কেউ একজন বলেছিল, বা শিপ্রা দাস বলেছিল। একদম কারেক্ট, আমার বন্ধুদের যে পর্যবেক্ষণ একদম কারেক্ট। তারপর শোনো, টিনার কাকুর সঙ্গেই আছে, অত বড় ব্যাগকে টানলো। হ্যাঁ রে, এটা 25 বছরের জোয়ান মেয়ে, হ্যাঁ 25 বছরের একটা জোয়ান মেয়ে ব্যাগপত্র কে টানলো? আর তারপর সব ট্রলি ব্যাগ এখনকার দিনে। আর ট্রেনে চড়িয়ে দেওয়ার জন্য দাদা আছে বললোই, বুঝতে পারছো? প্ল্যাটফর্ম টিকিট কেটে ঢুকেছে, দাদা এলো ছুটি নিয়ে। সমস্ত আত্মীয়রা কি ভালোবাসে না। কাকু যদি ওদের সঙ্গে যায়, দাদু ঠাম্মির পারমিশন আছে, যেতেই পারে। কাকুর সে সম্পর্ক আছে, সঙ্গে ঠাম্মি আছে, বুঝতে পারছো? এখানে কোনো কুৎসা করলে হবে না, তাহলে তো পৃথিবীটা জানোয়ারের দেশ। মার গর্ভে ছোট্ট বাচ্চা এসছে, মা গর্ভে বাচ্চা এসছে, পুরুষ হলেই গন্ডগোল। ছোট্ট মেহু ওই সাইজের মেয়ে, সেই মেয়েই তো বড় হয়ে টিনা হয়েছে, তাকে তার বাবার সাথেও তোরা বলেছিস, দাদার সাথে বলেছিস, সম্পর্কটা কাকু। যাকে টিনার কাকু টিনার সঙ্গে আছে, যদিও থাকে তো কি এসে গেল? যদি না দেখায়, দেখাবে না, তোমরা সাইবার বুলি করবে সেই জন্য দেখাবে না। টিনা এর আগে অনেকদিন আগে একটা কথা বলেছিল যে আমার সঙ্গে যেই আসবে তাকেই এরা এমন নোংরা ভাষায় অ্যাটাক করবে। ওই ইপু করতো আগে, যে আসবে ওর সঙ্গে। দুটো দর্শক গেছিল টিনার সঙ্গে দেখা করতে, তাদের পেছনে হাত ধুয়ে পড়ে গেছে, তাদের ঠিকুজি কোষ্টি বার করতে শুরু করেছে। আর একটা মানে সরি টু বলতে বাধ্য হচ্ছি, এই যে বক ছিল কি আছে তো নয়, বক ছিল, এ টিনাকে আসল জায়গায় তো কোনো সাফল্য দেখাতে পারেনি, কিন্তু টিনাকে যারা সাপোর্ট করেছে না, তাদের পেছনে হাত ধুয়ে পড়েছে, তাদের পেছনে হাত ধুয়ে পড়েছে। এই যে একটা কমেন্ট পেলাম, আমি নিজের কানে শুনেছি, টিনা বলেছে বাচ্চা নেব না, এটা যেটা আমরা ব্লগে দেখেছি, ওটাই নিজের কানে শুনেছি বলে বলেছে মাদার সাথে টিনা ভবিষ্যতে যাবে, সেটা কিন্তু বলে দিয়েছিল। এবং আমি এই খবরও পেয়েছিলাম চ্যাটিংয়ের থ্রুতেও জানতে পেরেছে, মানে ভেতরের লোক চ্যাট করে বলে দিয়েছে। চ্যাটিং করা অভ্যেস, বুঝতে পারছো? একটা জিনিস দেখো, ভবিষ্যতের কথাটা মানুষ জানবে কি করে? অতীতের কথা কোনো দর্শক দেখেছে ফাঁস করে দিতেই পারে, কিন্তু ভবিষ্যতের কথা লোকে জানবে কি করে, তাই না? তো যাই হোক, কমেন্ট এখনো শেষ হয়নি। কাকুর সঙ্গে আছে, এত বড় লাগেজ, অত বড় স্টেশন কে বয়ে নিয়ে এলো? হে হে হে, বড় বড় হাসির ইমোজি। তারপরে টিনার ঠাম্মি অত দূর হেঁটে আসতে পারে না, কে ধরে ধরে নিয়ে এলো? টিনাই ধরে ধরে আনবে, টিনা সঙ্গে আছে, টিনা হাতটা ধরে ধরে আনবে, চুকে গেল। দ্বিতীয় কথা হচ্ছে, সব থেকে বড় প্রমাণ হচ্ছে টিনার আধো আধো গলা। টিনা নিজে এর আগে বলেছিল, আমার যখন খুব আনন্দ হয়, আমি যখন তোমাদের আদর করে খুব আনন্দের বসে কিছু দেখাতে চাই, আমার গলাটা কেমন হয়ে যায়। টিনা এই দাদু ঠাম্মির, কাকু দাদু ঠাম্মি মানে ছোট ঠাম্মির ঘরে থাকাকালীন একটা জায়গায় বলেছিল। আজকে মেট্রোটা যখন বলছে, মেট্রো স্টেশনের কথা যখন বলছে, তখন টিনা গলাটা একটু আধো আধো হয়ে গেছিল। ওটা ওর কণ্ঠস্বর, আর ওর গলাটা ভীষণ কচি, ভীষণ কচি। এবং এই নিয়ে আমার সঙ্গে একটা ইনসিডেন্ট আছে। আমার গলাও কিন্তু এই কিছুদিন আগে অবধি সবাই বলতো, শুনে বুঝতে পারা যায় না যে কোন বয়সের মেয়ে কথা বলছে। তো যাই হোক, এই হচ্ছে কমেন্ট। মানে এই সুলতানা শবনম যে সে টিনার ব্লগে এইরকম মানে আতি পাতি করে খুঁজছে কোথায় টিনার সঙ্গে একটা পুরুষের অ্যাঙ্গেল পাওয়া যাবে, যাতে টিনা, লাভটা কি হবে? টিনার সঙ্গে পুরুষের অ্যাঙ্গেল পাওয়া গেলে লাভটা কি হবে? টিনাকে আবার দর্শকদের সামনে ছোট করা, আবার কিছু দর্শক আনসাবস্ক্রাইব করবে, মানে টিনার ব্লগে এফেক্ট পড়বে। মানে এই মনুষ্যরূপী জানোয়ার মানসিকতার মানুষগুলো যারা অন্য লোকের খারাপ চায়, বুঝতে পারছো, তাদের জানোয়ার মানসিকতাই তো বলবো। কারণ দেখো, জানোয়াররা খায় পেট ভরানোর জন্যে, তাদের পেটটা ভরা থাকলে কিন্তু তারা খায় না, জানো তো। শুধু শুধু জানোয়াররা দুই সময় খায়, এক হচ্ছে পেট ভরাবার জন্য, এক হচ্ছে তারা যখন থ্রেটেন্ড ফিল করে, তারা যখন ভয় পায়। সাপ কিন্তু ছোবল মারে, এগুলো বহু সায়েন্সের বই আমরা পড়েছি যে সাপ এমনি এমনি ছোবল মারে না, সাপ ভয় পায়।
আমরা আবার ওকে দেখে ভয় পাই, তার হরকত দেখে ভয় পাই। জানোয়াররা যখন থ্রেট অ্যান্ড ফিল না করে তারা কিন্তু আমাদের মানুষদের বা কাউকে অ্যাটাক করে না। মিউচুয়াল সহাবস্থান, শান্তিপূর্ণ সহাবস্থান। জঙ্গলে কত ধরনের প্রাণী থাকে, কিন্তু এই মানুষের জঙ্গলে দেখো, মানুষরূপী জানোয়ারগুলো জঙ্গলে দেখো, একটি মেয়ে দুবার প্রতারিত হলো, দুটো পুরুষের থেকে, তিনটে পুরুষের থেকে। বাপের বাড়ি থেকেও ভালোভাবে সাহায্য পাচ্ছে না, এবং বাপের বাড়ি থেকেও টাকা পয়সা নেওয়ার একটা হিস্ট্রি ওয়াইটিতে ছড়িয়ে আছে। সেই মেয়েটি ভিন রাজ্যে এসে নতুন করে নিজের মেহনত দিয়ে দাঁড়াতে চাইছে, ক্রাউড ফান্ডিং করছে না। মাতালির মতো প্যান্টি বৌদি বলে কেস খেয়ে পয়সা দে রে বাবা করে একবারে তোমার ভিকটিম কার্ড খেলছে না। টিনা কাঁদতে বসলে ওই কান্নায় ওর হাজব্যান্ড বেঁচে যেত, আর কটা মাতালি বেঁচে যেত তার ঠিক নেই। কারণ একটা সন্তান হারা মায়ের চোখের জল দর্শকরা মেনে নিতে পারতো না, তুমি আমি মেনে নিতে পারতাম না, বুঝতে পারছো? টিনা ভিকটিম কার্ড খেলেইনি কোনোদিন খেলেনি। ওর সঙ্গে একটুখানি শুনেছে ওই বেসিনের কথাটা, তাতেই আমাদের বুক ফেটে যায়। এইরকম প্রতিদিনের ইনসিডেন্টও বলতে বসলে ওরা মিলিয়ন্সে উঠে যেত, বুঝতে পারছো? তো একটা জিনিস শোনো, টিনা ভিকটিম কার্ড খেলেনি, মাতালির মতো মিথ্যে মিথ্যে কাণ্ড করে রান্নাঘর থেকে কেঁদে ভাসাচ্ছে। মন্দিরা স্টাইলে রান্নাঘর মুছে গেল, বুঝতে পারছো? মন্দিরা স্টাইলে রান্নাঘর মুছে বেরোলো, অথচ 2 মাস পরে ফিরে এলো, এটাও জানতো 2 মাস পরে ফিরে আসবে, বুঝতে পারছো? সঙ্গেও যে কেউ ছিল প্রথম দিনই বোঝা যায়, না হলে শ্বশুর শাশুড়ি পারমিশন দিত না। অথচ দর্শক ঠকাবার জন্য কেঁদে ভাসালো। টিনা এগুলো করেনি, ভিকটিম কার্ড খেলেনি, ক্রাউড ফান্ডিং করেনি, গিফট নেয়নি। একটা চুড়ি অবধি কিনলে সেই 150 টাকা চুড়িটা নিজের পকেট থেকে দিয়েছে, র্যাপিডোর ভাড়াটা পকেট থেকে দিচ্ছে। ওর এই নেচারটাকেই তো ওর আত্মীয় স্বজন পছন্দ করছে, বুঝতে পারছো? পুরুষ বলে শুধু পড়ে আছে এই শবনম আড্রেনালির মতো কিছু মানুষ। মানে কি, এদের চেষ্টাটা হচ্ছে টিনা ব্লগকে আবার দর্শকদের সামনে ছোট করে দেয়া। সঙ্গে কেউ আছে, সঙ্গে যদি থাকেই বা, তাতে কি প্রমাণিত হয়? টিনা তার সঙ্গে প্রেম করছে, না ট্রেনের বাঙ্কে টিনা তার সঙ্গে শুটছে? টিনা যদি না দেখাতে চায়, দেখাবে না। জলনের বাড়িতে একটা মহিলার গলা পাওয়া গেছিল, জলন এসে বলল, ওটা পরে জানা গেল সীমার থেকে যে ও ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিয়েছে। জলন বলল, আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, তাই আমাদের বাড়িতে এসছে। বোন একা একা টান করে বিয়ে ঠিক হয়েছে, এসছে, বুঝতে পারছো? আত্মীয় স্বজন আর কেউ আসেনি, দেখালো না, চুকে গেল, বুঝতে পারছো? জলন কন্ট্রোভার্সি দেবে বলে লেবু বাচ্ছে, ক্যামেরাটা কেউ ধরে দিচ্ছে সেটা দেখালো, ক্যামেরা কে ধরে দিচ্ছে দেখালো না। ওই আলুর দমের বাড়ি থেকে আসছে, 2 কাপ দেখালো, চায়ের ইচ্ছে করে 2 কাপ দেখালো, আরেকটা কে সেটা দেখালো না। জলন লাইভ করছে, বাচ্চাটা বলছে বন্ধু আমার গাড়িটা নিয়ে নিয়েছে, কে বন্ধু কোনো এক্সপ্লেন করলো না। পৃথিবীতে সমস্ত ব্লগারেরই কিছু ব্যাপার থাকে, সব জিনিস তো সে বলবে না। আর ভালো হচ্ছে, মাতালি তো বসবেই এটা নিয়ে যে চায়ের ফ্লাক্সটাকে এগিয়ে দিল, কে বললো গ্লাস আছে, এই কথাটা সত্যি, এটা আমি শুনেছি। এবার এটা কাকুর গলা কিনা কে আইডেন্টিফাই করবে? আর কাকুর সঙ্গে থাকলেই বা, সে তো কাকু। আর আমার যতদূর মনে হচ্ছে টিনা বাপের বাড়িতেই আসছে। দেখো জিনিস ব্যাপারটা কি দাঁড়ায়, অতিরিক্ত গণৎকার হয়ে লাভ নেই। তবে খুব লম্বা ট্যুর নয়, এটা লজিক দিয়ে বলা যায়, কারণ যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে জিনিসপত্র আসছে, বুঝতে পারছো? খুব লম্বা ট্যুর নয়। এবং কালকে অবধি আমার কমেন্ট বক্সে একজন এসে লিখে গেছে, টিনার ঠাম্মি পরের বাড়ি ছি খেটে রোজগার করে। মাতালিও বললো তো পরের বাড়ি, মানে এত দূর যাবার কি দরকার, দর্শকের কমেন্টে যাবার কি দরকার? মাতালি বললো, যেখানে আমার মৃত্যু কামনা করেছিল সেইখানে বললাম যে টিনার ঠাম্মিকে কেন রেখেছে জানো? টিনার ঠাম্মি পেনশন পায়, ঠাম্মির বিরুদ্ধে, ঠাম্মির পেছনে খরচা কম, প্লাস ঠাম্মি পরের বাড়ি খেটে রোজগার করে আনে। এই তো ওরা বেরিয়ে পড়লো। পরের বাড়ির কাজের লোককে এত ছুটি কে দেয় গো? টিনা র্যাপিডো করে কোনো কাজে যাচ্ছিল, হয়তো এই ট্রেনের টিকিট দেখে আমি আর বলছি না, টিনা র্যাপিডো করে 2 দিন গেছে, কাজে গেছে, বুঝতে পারছো? একটা কাজ সফল হলেও আমাদের বলবে। ওর অনেক কাজ কিন্তু বাকি আছে। মেন হচ্ছে মাথার উপর ছাদ। এই বয়স থেকে যদি করতে শুরু করে না, একদিন ইএমআই কিন্তু শোধ হয়ে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে ওয়াইটির রোজগারটাকে ব্যাংক সিরিয়াসলি নেয় না, কারণ এটা তো কবে আছে কবে নেই, এই একটা ব্যাপার। তো একটা জিনিস দেখো, সেখানেও মাতালি বলছে টিনার ঠাম্মি পরের বাড়ি কাজ করে পয়সা নিয়ে আসে। টিনার ঠাম্মি পরের বাড়ি কাজ করে যদি পয়সা নিয়ে আসতো, আজকে এরকম নাতনির হাত ধরে আনন্দ করে বেড়াতে যেতে পারতো, বেড়াতে যেতে পারতো। মাতালি ঘরে বসে হিংসে জ্বলছে, টিনা ঠাম্মি ঘুরে বেড়াচ্ছে ললাটে লিখন, বুঝতে পারছো? ও বসে বসে দাঁত কিনবি করে মৃত্যু কামনা করছে, আর ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে ললাটে লিখন, বললাম না? আর একটা জিনিস দেখো, টিনা বাইরে যায়, তখন বললো ঠাম্মি ড্রেসিং টেবিলটা গুছিয়ে রেখেছে, মানে টিনার ঠাম্মি বাড়িতেই থাকে, এটা বোঝা যায়। এতদিন কোনো আত্মীয়র বাড়িতে ছিলেন বা ওই বারেলিওয়ালা মেয়ের বাড়িতে ছিলেন, তো টিনারা যে কাজের লোক নয় এটা প্রমাণিত হয়ে গেছে। আস্তে আস্তে সব কিছুই প্রমাণিত হবে। ওই ফ্লাক্সটা এগিয়ে দেয়া এটা সত্যি, এবং গ্লাস কই এটাও সত্যি। সঙ্গে যদি কেউ থেকেও থাকে, টিনার ঠাম্মি সঙ্গে আছে, সব থেকে বড় কথা। দ্বিতীয় কথা, ওটা যদি ওয়েস্ট বেঙ্গলে যাওয়ার রাস্তা হয়, তাহলে অনেক বাঙালি প্যাসেঞ্জার থাকতেই পারে, তাদের হয়তো বলেছে এই ফ্লাক্সটা একটু দাও তো, এই নাও গ্লাস কই, গ্লাসটা আগে নাও, ঢালবে তো, ট্রেনটা নড়ছে তো, গ্লাস কই গ্লাস, এরকম বলতেও পারে। অনেক সময় প্যাসেঞ্জারদের সঙ্গে খুব দোস্তি হয়ে যায়।
আমরা বহু করেছি গো, আমরা এইরকমই মানুষ, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, প্লাস আমার প্রবাসে থাকা এবং বাপের বাড়ি কলকাতায়, বহু ছেলেটাকে নিয়ে স্বামীর সঙ্গে বহু এরকম যাতায়াত করেছি। এমন দোস্তি হয়ে যায় না, আত্মীয়র বড় হয়ে যায় ওই রাস্তায়, মানে ট্রেন জার্নিতে হতেই পারে এইরকম, কিন্তু সঙ্গে ঠাম্মি আছে, সুতরাং কোনো রকম কুৎসা টেনার গায়ে লাগবে না। কালকে একটা শর্টস দিয়েছি, সেই শর্টসটার রেখার গলা সেখানে হচ্ছে তুম বাস আপনি কাম সে প্যার করো, देखना काम तुमसे प्यार करने लगेगी, मंजिल कदम चूमेगी, रास्ता खुद ब खुद बन जाएगा, हौसला करो बुलंद तो आसमां भी झुक जाएगा। যেটা হসলা, টিনা কি হসলা বুলন্দ হ্যাঁ? এত কাণ্ডের পর খুব কম মেয়ে উঠে দাঁড়াতে পারতো, যেখানে বাপের বাড়ির লোক এইরকম ছিনে চোখের মতো পেছনে পড়ে আছে, অ্যাকর্ডিং টু মাতালিয়ান গুপ্তি, বুঝতে পারছো? তা সত্ত্বেও উঠে দাঁড়িয়েছে। রাস্তা খুদ ব খুদ বন জায়গা, ঠাম্মি, ছোট ঠাম্মি, কাকু, বারেলিওয়ালা দিদি, জিজু, নয়ডার দাদা বৌদি, সবাই পেছনে ঢাল হয়ে এসে দাঁড়িয়েছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। রাস্তা খুদ ব খুদ বন জায়গা, হৌসলা করো বুলন্দ, আসমা ভি ঝুঁক জায়গা। বেস্ট অফ লাক, এগিয়ে চলো, দর্শকদের কাছে সৎ থেকো। ওই বৌদিবাস তোমাকে দিয়ে যে নোংরামোগুলো করিয়েছে, ওই নোংরামো কোনোদিন আর টিনা ব্লগে আসবে না। দর্শকদের কাছে সৎ থেকো, যেটুকু বলা যায় বলো, বাস। বেস্ট অফ লাক 90,000 মানুষের পক্ষ থেকে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।